তা বারা আসছেন কিসের জন্য? ওই বউরে নিয়ে এই শপিং করে বেড়ান যান। কি জজ সাহেব, আমি ভুলের মতো নিষ্পাপ। এ শালার পর শালা, তুই চুপ কর। আমার মক্কেলের 60 বছর বয়স, আর 60 বছর বয়সের একটা মানুষের জোর থাকে না মাননীয় জজ সাহেব, সে দর্শন কিভাবে করবে? অর্ডার অর্ডার অর্ডার। এ শোন, তোকে দুইটারে কইতাছি, আদালতের কাজ কারবার তাড়াতাড়ি শুরু কর। আর কারে ফাঁসি দেওয়ার দরকার তারে ফাঁসি দিয়ে দেবো, তাড়াতাড়ি নিয়ে আয়। আর তোর ভাবিরে লইয়া একটু মার্কেটে যাবো, বাটায় বলে 70% ছাড় দেছে। তা বারা আসছেন কিসের জন্য? ওই বউরে নিয়ে এই শপিং করে বেড়ান যান। এ উকিলে, আমার হাতে কি এটা দেখছিস বারা? এটা দিয়ে বাড়ি মেরে কিন্তু তোর নাক দিয়ে মুখ দিয়ে জল বাইর করে ফেলাবানি। জজের সাথে কিভাবে কথা কতি হয় এখনো জানিস না? মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষের উকিল আপনাকে কিভাবে যে সম্মান করবে সে তো জানেই না, সে তো পড়ালেখাই শিখি নাই, সে তো অটো পাস। জজ সাহেব, এই হালার পো হালারে মানা করে দেন, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাইতেছে। এই হালার বলে, তুই জানো আমি অটো পাস করছি? আমি প্রতিবার অটো পাস করার সময় আমার স্যারে ঘুষ দেওয়া লাগছে, প্রতি সাবজেক্টে 50 টাকা আর একটা করে গোপাল বিড়ি। অর্ডার অর্ডার অর্ডার। এই তোরা কি বারা শুরু করেছিস? তোরা আদালতের কাজ কারবার শুরু করবি? আমার বউ ওদের আবার সাইজে গুজে বসে রয়েছে, আমি দেরি করে গেলি আমার শেষ পেনে। মাননীয় জজ সাহেব, আমার এই যে মক্কেল দেখেন, হরজতে আলম, সারা গায়ে চুলকানির মলম, এনার নাম হরজতে দেলোয়ার বক্স বাম্বু। মাননীয় জজ সাহেব, এই লোকটা একদম ফুলের মতো নিষ্পাপ। এই লোকটার বিষয়ে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। আমার জানা মতে এই পৃথিবীতে এর মতো একটা ভালো মানুষ হয় কিনা আমার জানা নাই। মাননীয় জজ সাহেব, আপনি আমার মক্কেলকে বেকসুর খালাস করে দেন আর তাড়াতাড়ি ভাবিকে নিয়ে মার্কেটে যান। জি জজ সাহেব, আমি ফুলের মতো নিষ্পাপ, আমাকে শুধু শুধু ফাঁসানো হয়েছে। কি জজ সাহেব, আমি ভুলের মতো নিষ্পাপ। এ শালার পর শালা, তুই চুপ কর। মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষের উকিল সব মিথ্যে এবং বানোয়াট কথাবার্তা বলতেছে। আমার এই মক্কেল এই নিষ্পাপ মেয়েটাকে, এই শয়তান, এই বদমাশ একা ঘরে পেয়ে যেভাবে পশুদ্ধ নির্যাতন করেছে, এর এখনই ফাঁসি দিয়ে দেন জজ সাহেব। মাননীয় আদালত, সবকিছু ভুলভাল কথা। সে জানেই না আমার মক্কেলের 60 বছর বয়স, আর 60 বছর বয়সের একটা মানুষের জোর থাকে না মাননীয় জজ সাহেব, সে দর্শন কিভাবে করবে? মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষের উকিল সবকিছু মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা বলতেছে। অর্ডার অর্ডার। অবজেকশন ওভাররুল। মাননীয় জজ সাহেব, এগুলো সব মিথ্যা কথা। আমার মক্কেল সেই দিন বাংলাদেশে ছিল না। আমার মক্কেল সেই দিন থাইল্যান্ডের পাতা শহরে একটা 7 স্টার হোটেলে ডাক্তার দেখাইতে গেছিল। আমার কাছে সেই প্লেনের টিকিট আছে মাননীয় জজ সাহেব, এই নেন তার প্লেনের টিকিট। হ্যাঁ, এই যে প্লেনের টিকিট তো ঠিকই আছে, তাহলে এই মেয়েটাকে ধর্ষণ কেটা করছে? এ উকিলে, তোর কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই জজ সাহেব, প্রমাণ আছে। আমার এই মক্কেলকে এই পাষণ্ড যেভাবে ধর্ষণ করেছে তার রিপোর্ট, প্রমাণ সবকিছুই আছে। এই তার ফরেনসিক রিপোর্ট। মাননীয় জজ সাহেব, এই পাষণ্ড, এই পশুকে এখনই ফাঁসি দেওয়ার অর্ডার দেওয়া হোক। মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষের উকিল কি বলছে ও বুঝতেই পারে না, কারণ এই যে আপনার সামনে যে রিপোর্ট গুলো আছে, এই রিপোর্ট গুলো আমি যদি 2 টাকার একটা লাল চা আর একটা গোপাল বিড়ি খাওয়াই, তাহলে হাজার হাজার রিপোর্ট আমি পয়সা দিতে পারি মাননীয় জজ সাহেব। এ বাড়া, এ তোকে কলাম একটু আদালতের কাজ কারবার তাড়াতাড়ি শেষ করি। আমার বউ ওদারে সাইজে গুজে বসে রয়েছে, আর এসব কি প্রমাণ মনমান নিয়ে আইছিস? হ্যালো, তুমি কি রেডি হইছো? তোরে কতবার বললাম আজকে তুই আদালতে যাবি না। আমি কখন থেকে রেডি হয়ে তোর জন্য বসে রয়েছি, তুই আজকে বাড়ি আয়, তোর প্রতিটা শেষ নেই। জজ সাহেব,
আপনি অনুমতি দিলে আমার মক্কেলকে কাঠগড়ায় আনতে চাই। এ তোরা কি নাটক শুরু করেছিস বারা? কদি আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। এ বারবার অনুমতি চাচ্ছিস কেন? যারে আনবে তাড়াতাড়ি নিয়ে আয়। মাননীয় জজ সাহেব, আমার মক্কেলকে যে ধর্ষণ করেছে তার শুরু থেকে এবং শেষ পর্যন্ত ইন্সপেক্টর চুলবুল পান্ডে ছিল, তার মুখ থেকে আপনি শুনতে পারেন। এ বারা তুই যে পুলিশ, তার কোনো প্রমাণ আছে? আর তোর পুলিশের পোশাক কোথায়? মাননীয় আদালত, আমি আসামি ধরার সময় ড্রেনে পড়ে যাই, আমার ড্রেসে কাদা লেগে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বউ ওইগুলো ধুয়ে দিয়েছে, যার জন্য আমি সিম্পল ড্রেসে চলে আসছি। এ তুই যা, তোর বলেন আপু, আপনার সাথে কি হয়েছিল ওই দিন? মাননীয় জজ সাহেব, আমি আর স্যার ওই দিন বাসায় ছিলাম। স্যার আমাকে এক কাপ চা নিয়ে যেতে বললো। আমি চা নিয়ে গেছি, রুমের মধ্যে ডাকছে। তারপরে জজ সাহেব, আমি আর কিছু বলতে পারবো না। আমি আর ছি 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 মা, তুমি এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলে? আমার মক্কেল বড়ই একজন ভালো মানুষ, তুমি তার নামে এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বললা? তোমার মাথায় তো ঠাড়া পড়বে। মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষ উকিল একটা লম্বা পাডা আমার মক্কেলকে ভুলভাল বুঝাচ্ছে। মাননীয় জজ সাহেব, আপনি অনুমতি দিলে আমি ওই বাড়ির দারোয়ানকে হাজির করতে চাই। মাননীয় জজ সাহেব, ওই শালার মনে যে এত বড় শয়তানি, ও আমাদের বাজারে পাঠাইয়া আমার সোনা পয়না পাখির সাথে যে এত বড় একটা খারাপ কাজ করবে আমি ওদের ভাবতেই পারি নাই। মাননীয় জজ সাহেব, আমি তো ওই হালাল বলানে মাইজেই হেলাম। এ শালার পো শালা, তুই যদি আরে মাইরে ফেলাইস তাহলে আমি কি এই জায়গায় বাল সিটটি পাইছি? বাল সিটটি আয়। আচ্ছা, তুমি তো ওই বাড়ির ড্রাইভার, জি। ওই দিন কি ঘটেছিল তুমি কি দেখেছো? যদি দেখে থাকো তাহলে আমাদের জজ সাহেবকে একটু খুলে বলো। জি হুজুর। এই হুজুর কেডা? আমার হাতে কি এটা দিয়েছিস বারা? এটা দিয়ে বাড়ি মারলি নাক দিয়ে মুখ দিয়ে জল বের হয়ে যাবে না। এ জজ সাহেব কা। মাননীয় জজ সাহেব, মালিকের কথা আর কি বলবো, নুন খাইছি। মাননীয় জজ সাহেব, ও আমার ময়না পাখিরে ধর্ষণ করেছে। দাঁড়াও, তুমি যে আমার মক্কেলকে ধর্ষক বলতিছো, তুমি কি আমার মক্কেলকে ধর্ষণ করতে দেখেছিলে? জি না। তাহলে কি দেখেছো সেটা জজ সাহেবকে বলো। মাননীয় জজ সাহেব, আমি ওই বাড়ির ড্রাইভার, উনারে নিয়ে আমি অনেক জায়গায় যাই, কিন্তু উনার চরিত্র এতটাই খারাপ, রাস্তাঘাটে কোনো মেয়ে উনার চোখ দিয়ে আড়াল হতে পারে না। মাননীয় জজ সাহেব, সেদিনকার আমি গাড়ি নিয়ে ওনার বাসায় আসছি, উনি আমাকে ছুটি দিয়ে দিচ্ছে। মাননীয় জজ সাহেব, সেদিন যদি আমি থাকতাম, আমার ময়না পাখিরে এই পাষাণ্ড, এই বুড়িয়া খাটাস নির্যাতন করতে পারতো না। আমি এর দৃষ্টান্ত শাস্তি দাবি করছি, ইনারে ফাঁসির দড়িতে ঝুলায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, এটাই আমার দাবি। মাননীয় জজ সাহেব, আপনার তো অনেক বছর অভিজ্ঞতা, আপনি দেখুন আমার এই যে মক্কেল নিষ্পাপ, আমার মনে হয় না এনার ভিতর কোনো পাপ থাকতে পারে। এনার চরিত্র টিস্যু পেপারের মতো সাদা। মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষের উকিল যে সাক্ষী গোলগুলো আনছে সবগুলো হলো মিথ্যা বানোয়াট, ঘুষ দিয়ে আনা হয়েছে। মাননীয় জজ সাহেব, অবজেকশন ওভাররুল। জজ সাহেব, এই হালার পোহালা সব মিথ্যা কথা বলতিছে। আমি কোনো ঘুষ খাই নাই, কোনো সুদ খাই নাই, আর কাউকে টাকা দিও এই হালার বলে তুই সব ঘুষ দিয়ে নিয়ে আসছিস। এই হালার বলে কোর্ট আজকের মতো মুখদুবি ঘোষণা করা হলো। এ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোর্ট বন্ধ থাকবে। এ তোরা একটা রিক্সা ডাক দে, আমি বাড়ি যাবো। ঠিক আছে জজ সাহেব, আপনি যান, ভাবি আপনার জন্য বইয়ে রয়েছে, নাইলে কিন্তু আপনার ওসাইবে এনে। আর দর্শক, এই আদালতের পর্ব পরে আবার দেখতে পারবেন। প্রথম পর্ব আপনাকে কেমন হয়েছে আপনারা জানাইবেন। দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনারা টিভির সামনে বইয়ে থাকেন আর আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ারও করবেন।